আপনাকে কেন এত ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ? কারণ আপনি ছিলেন অন্ধকার পৃথিবীর আলো। যেখানে মানুষ মানুষকে মানুষ বলে মানত না, সেখানে আপনি নিয়ে আসলেন দয়া, মায়া আর সমতা। আপনি শেখালেন কালো সাদা, ধনী গরিব, দাস স্বাধীন, সবার রক্তই এক, লাল। এই শিক্ষা কি ভুলে থাকা যায়? তাই তো আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আপনার দয়া, আপনার করুণা যেন মায়ের মমতার থেকেও গভীর। তাবুকের ময়দানে যখন সাহাবারা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, তখনও আপনি নিজের ভাগের খাবার তাদের দিয়ে দিলেন। আমাদের জন্য আপনার এই ত্যাগ কিভাবে ভুলব? আপনার প্রতি ভালোবাসা তাই বুকের রক্তে মিশিয়ে আছে ইয়া রাসূলুল্লাহ। রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে, আপনি তখন দাঁড়িয়ে থাকতেন সিজদায়, চোখের পানি ঝরত টপ টপ করে, কোনো নিজের জন্য নয়, বরং উম্মতের জন্য। আপনার অশ্রু আমাদের মুক্তির অশ্রু। তাই তো আমরা বলি, আমরা আপনাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তাইফের রাস্তায় রক্তাক্ত দেহ, শিশুরা পাথর ছুঁড়ে মারছে, অথচ আপনি দোয়া করলেন, হে আল্লাহ, এরা জানে না, আপনি এদের হেদায়েত দেন। কি অদ্ভুত মমতা! যিনি শত্রুকেও ভালোবাসলেন, তিনি আমাদের প্রিয় নবী। এই মমতা ভুলে থাকার মতো নয় ইয়া রাসূলুল্লাহ। আপনার নাম জিভে আনলেই হৃদয় কাঁপে, চোখে পানি আসে, কারণ আপনি হচ্ছেন আমাদের অন্তরের শান্তি। দুনিয়ার সব ভালোবাসা মিলিয়েও আপনার প্রতি ভালোবাসার মতো পবিত্র আর কিছু নেই। যেখানে অন্ধকারে আলো খুঁজি, সেখানেই আপনার নাম চলে ওঠে। এই জন্যই আপনাকে এত ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। যখন শত্রুরা আপনাকে ঘিরে ধরত, তখনও আপনার হাতে তরবারি থাকলেও হৃদয়ে থাকতো দয়া। আপনি কখনো প্রতিশোধ চাননি, বরং শান্তির পথে ডাক দিলেন। এই অদ্ভুত দয়া, এই অটল শান্তি কিভাবে ভুলে থাকি আমরা? তাই তো আপনাকে ভালোবাসি হে প্রিয় নবী। একদিন সাহাবারা দেখল আপনার চোখ ভিজে গেছে কান্নায়, কারণ আপনি বললেন, আমি আমার উম্মতের কথা ভেবে কাঁদি। আপনার সেই অশ্রু আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে। আপনি আমাদের জন্য যে কাঁদলেন, আমরা কি আপনাকে না ভালোবেসে থাকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম শেখালেন দাসও মানুষ, সেও সম্মানের যোগ্য। আপনি নিজের হাতে দাসকে খাওয়ালেন, একই থালা থেকেও খেলেন। মানবতার এই শিক্ষা, মুক্তির এই ডাক আমাদের হৃদয় কাঁপিয়ে দেয়। তাই আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আপনি ছিলেন সবচেয়ে কোমল, সবচেয়ে মিষ্টি হাসির মানুষ। শিশুরা দৌড়ে এসে আপনার গলায় ঝুলে পড়ত, আর আপনি তাদের সাথে খেলতেন। শত্রু বন্ধু সবাই আপনার হাসিতে মুগ্ধ হতো। আপনার সেই হাসি আজও আমাদের প্রাণের শান্তি। মক্কা বিজয়ের দিন আপনার হাতে ছিল প্রতিশোধ নেওয়ার সুযোগ, কিন্তু আপনি বললেন, আজ কোনো প্রতিশোধ নেই, তোমরা সবাই মুক্ত। এমন ক্ষমা, এমন মহত্ব কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আপনাকে ভালোবাসা কি ভুলতে পারি ইয়া রাসূলুল্লাহ? কিয়ামতের দিন যখন সবাই বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আপনি শুধু তখন বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত আমার উম্মত। এই ডাকই আমাদের হৃদয়ে আগুন জ্বালায়, চোখে আনে অশ্রু। তাই আপনাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আপনি কখনো নিজেকে নিয়ে কিছু চাননি, কিন্তু যখন আপনার উম্মতের গুনার কথা মনে পড়ত, আপনার চোখ ভিজে যেত নীরবে। একজন শিক্ষক, একজন নেতা, একজন নবী, তিনি কি এতটা মায়াবান হতে পারেন? তাই আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আপনি শিশুদের এত ভালোবাসতেন, কাঁধে তুলে খেলতেন, কপালে চুমু দিতেন। একজন বেদুইন যখন বলল, আমি কখনো আমার সন্তানকে চুমু দিইনি, তখন আপনি বললেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। এই শিক্ষা হৃদয়ে গেঁথে যায়। তাই আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আপনি নারীদের মর্যাদা দিলেন,
যেখানে তাদেরকে কেবল বস্তু মনে করা হতো, সেখানে আপনি বললেন মায়ের পায়ের নিচেই জান্নাত। এই সম্মান, এই আলো পৃথিবীকে নতুন রূপ দিল। আমাদের ভালোবাসা তাই আপনার জন্য চিরন্তন। আজও যখন আপনার নাম নেই মুখে, হৃদয়টা কেঁপে ওঠে, চোখে পানি চলে আসে। কারণ আপনি শুধু একজন নবী নন, আপনি আমাদের অশ্রুর শান্তি, আমাদের আত্মার আলো। তাই তো আপনাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাতভর দাঁড়িয়ে থাকতেন নামাজে, এমনকি আপনার পবিত্র পা ফুলে যেত। সাহাবারা জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, আল্লাহ তো আপনাকে ক্ষমা করেছেন, কেন এত কষ্ট করছেন? আপনি বললেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হতে পারবো না? এই কৃতজ্ঞতার শিক্ষা আমাদের অশ্রু ঝরাই। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে অভিশাপ দিল, গালি দিল, আপনি ফিরিয়ে দিলেন দয়া আর মমতা দিয়ে। যিনি শত্রুকে ভালোবাসলেন, যিনি দোয়া ছাড়া কাউকে কিছু দিলেন না, তিনি তো আমাদের প্রাণের প্রিয়। তাই তো আপনাকে ভালোবাসি। হে প্রিয় নবী, বুকে কষ্ট থাকলে, দুঃখ থাকলে, ভয় থাকলে, শুধু আপনার নাম নিলেই শান্তি নেমে আসে। কারণ আপনার নামেই আছে সাকিনা, আপনার স্মরণেই আছে হৃদয়ের প্রশান্তি। তাই আপনাকে ভালোবাসা আমাদের জীবনের অংশ। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবাদের শুধু সঙ্গী হিসেবে নয়, বরং আপন সন্তানের মতো ভালোবাসলেন। যখন কেউ অসুস্থ হতো, আপনি দেখতে যেতেন। কেউ দুঃখ পেলে আপনি তার কষ্ট ভাগ করে নিতেন। এই ভালোবাসা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। জীবনের প্রতিটা পরীক্ষায় আপনি ধৈর্য রাখলেন। প্রিয় সন্তানদের মৃত্যু, প্রিয়জনদের কষ্ট, সব কিছুর পরও আপনি মুখে বললেন আলহামদুলিল্লাহ। এই ধৈর্যের গল্প আমাদের শেখায় আপনাকে ভালো না বেশে উপায় কি। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর মুহূর্তেও আপনার জিয়ায় একটাই শব্দ ছিল, উম্মতি উম্মতি। নিজের নয়, উম্মতের চিন্তা। এই ভালোবাসা আসমান ছুঁয়ে যায়। তাই আমাদের হৃদয় আপনাকে ছাড়া অসম্পূর্ণ। হে প্রিয় নবী, যে দুনিয়ায় অন্যায়, জুলুম, অন্ধকার ছড়িয়েছিল, সেখানে আপনি নিয়ে এলেন আলো। আপনার দাওয়াত ছুঁয়ে দিল মানুষের হৃদয়। আর আজ কোটি কোটি মানুষ শান্তি খুঁজে পায় আপনার শিক্ষায়। আপনিই তো আমাদের হৃদয়ের চিরন্তন আলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বড় শিক্ষা দেননি, ছোট ছোট দয়ার কাছেও আমাদের পথ দেখালেন। যেমন পথ থেকে কাঁটা সরানো, অসুস্থকে দেখতে যাওয়া, ক্ষুধার্তকে খাওয়ানো। আপনার প্রতিটি কাজ আমাদের চোখে ভালোবাসার অশ্রু আনে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন, যে আমাকে সত্যিকার ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। এই একটা হাদিসই আমাদের অন্তরে আগুন জ্বালিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুনিয়ায় প্রতিটি ভালোবাসা হয়তো ফুরিয়ে যাবে, কিন্তু আপনার প্রতি ভালোবাসা কখনো শেষ হবে না। এটা জন্ম থেকে মৃত্যু, আর মৃত্যুর পর কবর থেকেও চলবে। কারণ আপনি আমাদের প্রাণের প্রিয়, আমাদের অন্তরের শান্তি, আমাদের চিরন্তন ভালোবাসা। যখন তায়েফের রাস্তায় আপনাকে রক্তাক্ত করা হলো, তখনও আপনি বললেন, হে আল্লাহ, এরা জানে না তাই করছে। শত্রুর জন্য এমন দয়া, এটাই তো আপনার ভালোবাসার সীমাহীনতা। আপনি স্ত্রীর কাজে সাহায্য করতেন, হাসি খুশিতে পরিবারকে রাখতেন। আজও আপনার এই শিক্ষায় আমাদের ঘর আলোকিত করে। তাই তো আপনাকে ভালোবাসি। আপনি আপনার বন্ধুদের প্রতি ছিলেন অশেষ বিশ্বস্ত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি আপনার ভালোবাসা, উমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি সম্মান, আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি আস্থা, হাসান হুসেনের প্রতি আপনার স্নেহ, সব কিছু আমাদের হৃদয় কাঁপায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু মানুষের জন্য নয়, প্রাণীদের প্রতিও দয়া করতেন। একদিন দেখলেন এক পাখির বাচ্চা হারিয়ে গেছে। আপনি সাহাবাদের বললেন, মায়ের কাছে ওর বাচ্চা ফিরিয়ে দাও। কি অদ্ভুত মমতা! এই দয়া শুধু আপনাকেই মানায় ইয়া রাসূলুল্লাহ। আপনি বলতেন, আমি কিয়ামতের দিনের সবচেয়ে বেশি অনুসারী চাই। আপনার এই গর্ব আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়, যেন আমরা
আপনার সত্যিকার উম্মত হই। আপনার জন্য আমাদের ভালোবাসা তাই ঈমানের অংশ। যখন মানুষ অন্ধকারে হারিয়ে যায়, তখন আপনার সুন্নাহই আমাদের পথ দেখায়। আপনার প্রতিটি কাজ, প্রতিটি কথা আজও দুনিয়ার অন্ধকারে আলোর মতন জ্বলে ওঠে। আপনার সাহাবারা বলতো, আমরা আপনাকে আমাদের সন্তানদের থেকেও বেশি ভালোবাসি। তাদের চোখের অশ্রু, তাদের ত্যাগ আমাদের শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, আজও আমাদের দোয়া একটাই, আল্লাহ যেন আমাদের আপনার ভালোবাসাই ভরিয়ে দেন, কারণ এই ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণ হয় না। আমাদের দয়া জান্নাতে যেন আপনার সাথে দেখা হয়। আজও আমরা বলি, আমরা আপনাকে ভালোবাসবো আমাদের রক্ত শেষ না হওয়া পর্যন্ত। এই প্রতিজ্ঞা আমাদের প্রাণের গভীর থেকে উঠে আসে, কারণ আপনিই আমাদের প্রিয়তম, আপনিই আমাদের অন্তরের শান্তি, আপনিই আমাদের চিরন্তন ভালোবাসা।